তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা চলে আসলাম ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে। আসলে ময়মনসিংহে আসার কারণ হলো গ্রাম অঞ্চলের সিনেমা হলে কিন্তু সকালবেলা শো চালানো হয় না, এই জন্যই ছায়াবানী সিনেমা হলে আসলাম। ছায়াবানী সিনেমা হলে সকাল 10টা থেকে শো শুরু হয়েছিল এবং সেই শোতে মোটামুটি দর্শক ছিল। তো শাকিব খানের তুফান সিনেমা দেখতে 12টার শোতে কেমন দর্শক হয়েছে চলুন আজকে এই ভিডিওতে দেখে নেওয়া যাক। এর আগে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি কুরবানি ঈদের দিন ছায়াবানী সিনেমা হল থেকে টিকিট বিক্রি করেছিল প্রায় 4 লক্ষ টাকার উপরে। ছায়াবানী সিনেমা হলে 12টার শোতে মোটামুটি দর্শক হয়েছে। 3টা শো ও সন্ধ্যা 6টার শো, এই দুটা শোতে কেমন দর্শক হয় সেটা দেখলে বোঝা যাবে শাকিব খানের তুফান সিনেমাটি প্রিয়তমা সিনেমার প্রথম দিনের কালেকশনের রেকর্ড ভাঙতে পারবে নাকি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় শাকিব খানের তুফান সিনেমাটি কি এর আগে রাজকুমার সিনেমার ঈদের দিনের রেকর্ড ভাঙতে পারবে? তো ভিউয়ার্স, এখন চলুন ছায়াবানী সিনেমা হলে দ্বিতীয় তলায় অর্থাৎ ডিসিতে চলে যায়। ডিসিতে কেমন দর্শক হয় ছায়াবানী সিনেমা হলে চলুন দেখে নেওয়া যাক। ছায়াবানী সিনেমা হলে ঈদের দিন 12টা শোতে তুফান সিনেমার টিকিট বিক্রি হয়েছে প্রায় 400-র মতো। তাতে মনে হচ্ছে তুফান সিনেমাটি ঈদের দিন 12টা শোতে গ্রস কালেকশন করবে প্রায় 50,000 টাকার মতো। আটা কথা না বললেই নয়, তুফান সিনেমার যে 10টা শো শুরু হয়েছিল সেই শোটা যখন ভাঙলো তখন কিন্তু দর্শকদের মুখে হাসি দেখতে পেয়েছি। তাতে মনে হচ্ছে তুফান সিনেমাটির গল্প ভালো। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ছায়াবানী সিনেমা হলে 12টার শোতে ডিসিতে কেমন দর্শক হয়েছে। চলুন উপরে চলে যাওয়া যাক। ঈদে মুক্তি পাওয়া 5টি সিনেমার বক্স অফিস জানতে এসকে বাংলা মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের তুফান সিনেমাটি দেখতে কিন্তু ছায়াবানী সিনেমা হলে মোটামুটি ভালো দর্শক হয়েছে। আজকে কিন্তু কুরবানি ঈদের দিন, সবাই কিন্তু গরু কুরবানিতে ব্যস্ত, তারপরেও কিন্তু ছায়াবানী সিনেমা হলে মোটামুটি ভালো দর্শক হয়েছে। চলুন ভিতরে দেখে নেওয়া যাক।